ನಮಸ್ಕಾರ ಮೈಸೂರು. গুড মর্নিং গাইস। তো এখন টাইম হচ্ছে 6টা, সকাল 6টা, মানে এখানে ভোর 6টা। এখন আমরা আছি হচ্ছে কেএসআর, এই দেখতে পাচ্ছি পিছনে। আমরা টাকা তুলছি এটিএম থেকে, কারণ টাকা তো খরচা হবেই। এই যে আমার সাথে আছে কিষানু, আর বাকি দুজন টাকা তুলছে, এই দেবা দাঁড়িয়ে আছে। তো তোমরা পুরো শেষ পর্যন্ত ভিডিও দেখো, বুঝতে পারবে। তাহলে পুরো একদম ট্যুর গাইড দেবো তোমাদের আজকে মাইসুরে একদিনের ট্যুর প্ল্যান। চলো, এই ট্রিপে যাচ্ছে হচ্ছে মিস্টার হাবলু, ডক্টর হাবলু, সরি। সেখানে যাচ্ছে হচ্ছে শান্তনু পড়িয়া, সরি ঠিক। সকাল থেকে বুকটা শেষ করছে, দিয়ে আমাকে বলছি বুকটা যখন তারপর হচ্ছে সুমন আছে, ক্যাশিয়ার আমাদের। তারপর দেবা আছে ছাবড়ি, আমাদের শান্তনু আমাদের কিষানু আছে। তো আমাদের এই ট্রিপে একজন মিস আছে, সেটা হচ্ছে পাপ্পু দেবজ্যোতি দলুই। তার পায়ে চোট হয়ে গিয়েছে। রাতে আমার এই পায়ে হঠাৎ করে একটা বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো, কিন্তু কি করে অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো আমি সেটাও জানি না। তো সকালে উঠে দেখছি এই পাটা বিশাল ব্যথা, চলতে পারছি না, করে হাঁটতে হচ্ছে। ব্যাঙ্গালোর থেকে মাইসুর তোমরা ট্রেন, বাস, ফ্লাইটে যেতে পারো। সব থেকে বেস্ট হবে ট্রেন। ট্রেনে আমাদের ভাড়া নিয়েছিল মাত্র 60 টাকা, আর টাইম লেগেছিল 3 ঘন্টা মতো। ফাইনালি গাইস 3 ঘন্টা জার্নি করার পর আমরা চলে এসেছি মাইসুর। দেখতে পাচ্ছ এই যে পিছন দিকে লেখা আছে মাইসুর। এখান থেকে আমাদের সবার প্রথম যেতে হচ্ছে বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডে গিয়ে কাছাকাছি কিছু খেতে হবে, দিয়ে সবার প্রথম যাবো হচ্ছে চামুন্ডি হিলস। তো সবাই একটু ফ্রেশ হতে হবে, কারণ সেই সকালে উঠেছি। এই জায়গাটা দেখো, এটা হচ্ছে সাবওয়ে, মাইসুর রেলওয়ে স্টেশনের সাবওয়ে। কত সুন্দরভাবে ছবি আঁকা আছে। এখন আমরা এই বাইরে চলে এসেছি, স্টেশনের বাইরে। এখান থেকে হচ্ছে আমাদের ওই সিটি বাস স্ট্যান্ডটা ওই 800-900 মিটার। আমরা ওটা হেঁটেই যাবো, ওইখান থেকে গিয়ে কিছু খাবো, দিয়ে তারপর আবার বাস ধরতে হবে। তোমাদের চামুন্ডি হিলস যেতে হলে সবার প্রথম আসতে হবে এই মাইসুর সিটি বাস স্ট্যান্ড। তো এইখানে এই বাস আছে, দেখতে পাচ্ছ 201 বাসটাই যাবে হচ্ছে চামুন্ডি হিলস। তো এই বাস ধরেই আমরা যাবো। মাইসুর সিটি বাস স্ট্যান্ড থেকে চামুন্ডেশ্বরী মন্দির যাওয়ার জন্য আমাদের বাসের টাইম লেগেছিল 15 মিনিটের মতো, আর টাকা লেগেছিল মাত্র 20 টাকা। আর যেখান থেকে তোমরা বাস পেয়ে যাবে 15 মিনিটের মতো। এটা পুলিশ স্টেশন, দেখ এটা একটা পুলিশ স্টেশন। এটা হচ্ছে বাস স্ট্যান্ড চামুন্ডি হিলসের। এবারে আমরা উপরে যাব মন্দিরের কাছে। তো এইখানে দেখতে পাচ্ছ এখানে অনেক দোকান আছে, সানগ্লাসের দোকান আছে, খাওয়ার দোকান, তারপর এই ঠাকুরের জিনিসপত্রের দোকান আছে। জায়গাটা এরকম। এটাই হচ্ছে চামুন্ডি হিলস। এটা পুরো একদম পাহাড়ের একদম টপ পয়েন্টে আছে। তো দেখতে পাচ্ছ যা পুরো জায়গাটা। এটা হচ্ছে পার্কিং স্পট। অনেক ভিড় এখানে পুজো দেওয়ার জন্য প্রায় হাতে টাইম নিয়ে আসতে হবে, প্রায় পুরো একদিনের জন্য টাইম নিয়ে আসতে হবে, নাহলে এটা হবে না। চামুন্ডি হিলসে ভগবান দর্শনের জন্য 3 রকম ব্যবস্থা আছে। এক হচ্ছে তোমরা ফ্রিতে দেখতে পারো, 2 30 টাকার পাস, আর 3 100 টাকার ভিআইপি পাস। আমরা নিয়েছিলাম 30 টাকার পাস আমাদের টাইম শর্টেজের জন্য। জায়গাটা হচ্ছে বিশাল ফেমাস জায়গা, এখানে সবাই ছবি তুলে। তোমরা আশা করি দেখেছো কোনো ছবিতে, ভিডিওতে। তো এখানে আমরা ছবি তুলবো এখন।
ভেতরে মন্দিরের ভিতরে ক্যামেরা মানে ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি অ্যালাউ ছিল না, যার জন্য ভিডিও করতে পারিনি আর কি। আর প্রায় 45 মিনিট 1 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর ওই মায়ের দর্শন পেয়েছি, খুব সুন্দর লাগছে। এখানকার পাবলিকদের রিয়েকশান দেখে মনে হচ্ছে এটা খুব মানে কি বলবো জাগ্রত একটা মন্দির। তো গাইস এখন আমরা এসেছি হচ্ছে এই মাইসুর জু, যেটা দেখতে পাচ্ছি আমার পুরো অপোজিটই আছে। এখানে আমরা প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো থাকবো, এখানে সব দেখাশোনা করবো, সব জন্তু জানোয়ারদের সাথে এরাও দেখবে। এখন আমাদেরকে টিকিট কাটতে হবে, দেখতে হবে যে টিকিটের প্রাইসটা কত। তো এখন আমরা চলে এসেছি জুতে, এই যে টিকিট কাটছি, টিকিটের প্রাইস হচ্ছে 100 টাকা, আর স্টিল ক্যামেরার জন্য 100 টাকা, আর ভিডিও ক্যামেরার জন্য 200 টাকা। তো এখানে আমরা বাঘ দেখবো। তো তুই নাকি লাইফে আগে কখনো বাঘ দেখিসনি, আজকে আমি ফার্স্ট টাইম বাঘ দেখি। দেখা যাক এবারে দেবা বাঘকে দেখে কেমন রিয়েক্ট করে, এটাই আমরা দেখবো। তো দেখে নাও, এই যে আমরা সবাই যাচ্ছি আস্তে আস্তে। ওইখানে আছে হচ্ছে পাখির জায়গা, এই যে এইখানটা এক এক করে সব জায়গায় যাবো আমরা, তোমার শুধু সাথে থাকো। আর এটা হচ্ছে ম্যাপ এই পুরো জুটার, এখানে সব কিছু আছে। আমরা সব কিছু চেষ্টা করবো সব কিছু দেখার, প্রায় 2 থেকে 3 ঘন্টার মধ্যে, আর তোমাদেরকেও দেখাবো। তো গাইস আমরা হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের নর্মাল টিয়া, যেটা হচ্ছে হাবলু বর্ণনা দিল, এই যে দেখতে পাচ্ছ রোজি। তো গাইস এটা একদম সামনে আছে আমাদের, ভিডিও করলাম, ভিডিও সুন্দর কাটে। আরেকটা পাখি, এটা সেটা মুরগি, এগুলো হচ্ছে টিয়া পাখির সব নানান ধরনের আছে। এবার আমরা এন্ট্রি করলাম বাঘের জায়গায়, দেখতে পাচ্ছ বাঘ দাঁড়িয়ে আছে, আমাদের ওয়েট করছে। এই মোটাকে খাবে, এই সরি শান্তনুকে খাবে। এই যে বাঘ মামা, সেই লেপার্ড। ছবি তো ভিডিও হচ্ছে, ছবি তো একটা ছবি তো অর্ডার চলে যাচ্ছে। হ্যাঁ এদিকে ঘুরবে চলন দেখছিস, ধাবাটা দেখছো সামনে। ফার্স্ট টাইম এত কাছ থেকে বাঘ দেখে কেমন লাগছে সিরিয়াসলি বল। আমার কাছে একটা ভিডিও আছে, সেই ভিডিওটা তোকে পাঠাবো, ওটা তুই বাঘ দেখে কেমন লাগছে বল। হ্যাপি লাগছে, তোর পাশে একটা বাঘ দাঁড়িয়ে আছে, তাই একটু আদর করতাম। হ্যাঁ ভাই তাহলে তোকে সে আদর করে নিতে শালা গিয়ে। এটা একটা প্রজাতি, এটা একটা প্রজাতি, এটা ওকে দেখা, এটা নরমাল, এটা হাই। এই বাচ্চাটাকে দেখে বাঘটা আসছিল, একটা দাঁড়িয়ে আছে। ওই ডাক ভাইপো, ওই শান্তনু তোর ভাইকে ডাক। তোর বাপ এখানে ভিডিও করছে, দেখ তোর বাপ। আরে বাস আসবে তারা কোথায় বাঁধা আছে, বাড়িতে আমি শিকল আছে, আর বাঁধা তো নেই। এখানে এরকম চেন দিয়ে করা আছে যাতে বেরিয়ে না যেতে পারে। ওই পাখিগুলো দেখবি আরে বাবা। তো এইমাত্র আমাদের চার্জ দেওয়া কমপ্লিট হলো, এই সরি জু দেওয়া কমপ্লিট হলো। এবারে আমরা কিছু খাবো, কারণ খুব জোর খিদা পেয়েছে, পুরোটা ঘুরেছি, সব কিছু দেখেছি। তো এখন আমরা কিছু খাবো, খাওয়ার পর যাবো হচ্ছে আমাদের থার্ড ডেস্টিনেশন যেটা। তো ওইখানটা আমার কাছে সব থেকে বেশি আকর্ষণীয়। মাইক্রো প্যারাসটা দেখে চলে যায়। তো দেখতে পাচ্ছ এখন আমরা যাচ্ছি সেন্ট ফিলোমেন চার্চ, যেটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ডের মধ্যে 3টা আছে, একটা হচ্ছে ফ্রান্সে, একটা নিউ ইয়র্কে, একটা হচ্ছে আমাদের ইন্ডিয়াতে। ওইটাই দেখতে যাচ্ছি আমরা। তোমরা দেখো জাস্ট ইন্ডিয়ার কোথায় সেটা বল। ইন্ডিয়ার কর্ণাটকে মাইসুর। ও ভাই সাহেব, এটা কোথায় আসলাম?
ফ্রান্স। হচ্ছে সেন্ট ফিলোমেন চার্চ। তো গাইস আমাদের লাস্ট ডেস্টিনেশন, আর এরপরেই আমাদের জার্নিটা আজকে শেষ হবে। সেটা হচ্ছে মাইসুর প্যালেস, যেটা হচ্ছে তোমরা সবার মুখেই শুনেছো যে মাইসুর প্যালেস, মাইসুর মানি মাইসুর প্যালেস। তো সেখানেই আমরা শেষ পর্যায়ে এসেছি, কিন্তু একটা সমস্যা হয়ে গিয়েছে যে আজকে যে রাত্রিবেলা যে লাইটটা জ্বালাবে ওই লাইটটা জ্বালাবে না, তাই এই জন্য দিনের বেলায় ভিউটাই দেখতে হবে আমাদেরকে। তো এখন আমরা মাইসুর প্যালেসে এন্ট্রি করবো, দেখে নাও। পুরো মাইসুর প্যালেসের ভিতরে এটা দেখে নাও, এটা হচ্ছে মাইসুর প্যালেস। হো কেমন লাগছে তোমরা জাস্ট কমেন্টে বলো। আর এটা চারদিকে গেছে, এটা একটা গেট আছে, এটা একটা গেট আছে, আর এটা একটা গেট আছে। একটা কথা মাথায় রাখবে যে মাইসুর প্যালেসটা এন্ট্রি গেট 5:30টার মধ্যেই অফ হয়ে যায়, তার আগেই তোমরা যাওয়ার চেষ্টা করবে, নাহলে বন্ধ পাবে। আজকের জন্য এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বন্দে মাতরম, জয় হিন্দ, জয় ভারত।